এমডি সেলিম আহমেদ টিভি। তিনি এত পরিমাণ লাভবান হয়েছে যা আমাদের ইতিপূর্বে কোনোদিন ব্যবসায় এত লাভ হয় নাই। এরপরে মাইসারা এসে তখন এই সংবাদ দিলেন, দেওয়ার পর তিনি খুব খুশি হলেন। খুশি হওয়ার পরেই এরপরে মাইসারা তখন তার যে খাদিজা বাসায় থাকতেন তখন তাকে বললেন যে দেখো, এই বালকটি যদি বা এই যুবকটিকে যদি তুমি স্বামী হিসাবে গ্রহণ করো তাহলে কিন্তু খুব ভালো হবে। তখন বিয়ের প্রস্তাব দেয় তার কাজের মাধ্যমে। এরপরে তখন বলল ঠিক আছে, তাহলে তুমি সংবাদ দাও। এরপরে তখন আবু তালেবের কাছে প্রস্তাব পেশ করা হলো। আবু তালেব তখন উভয় পক্ষের লোকজন নিয়ে বসলেন। বসার পর তখন তারা খাদিজার সাথে বিবাহ বন্ধনের তখন একটি প্রস্তাব পেশ করলেই উভয় সম্মতিতে তখন বিবাহ দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25, খাদিজার বয়স তখন হচ্ছে 40। এই বয়সে তখন বিয়েটি হলো। তখনকার সময়ে খাদিজা মালের দিক থেকে যেমন সম্মানিত, বংশের দিক থেকেও সম্মানিত, এবং সে সময়ে মালের প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেল্পফুল ফুজুলের যে সংগঠন দাঁড় করেছে, মানবতার সংগঠন, এই মানবতার সংগঠন পরিচালনা এবং আগামী দিনে তিনি আসমানি ইশারায় যে তিনি একটা কিছু হতে যাচ্ছেন, এই জন্য তার এই মালের প্রয়োজন তখন ছিল। এরপরে এই দাম্পত্য জীবনে তিনি তখন আর কাউকে বিবাহ করেন নাই। আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সন্তান আছেন, এই সব সন্তানই আপনার হচ্ছে খাদিজা, অন্য কারো নাই। একটা শুধু মারিয়ার পেট থেকে যেটা, সেটা হলো ইব্রাহিম। ওকুল্লু আওলাদিহি সিওয়া ইব্রাহিম উলিদাত লাহুল আবুল কাসিম, যে ইব্রাহিম ব্যতীত সকলেই হচ্ছে তা খাদিজার পেটের। আপনার তারপরে সন্তান মেয়ে হচ্ছে জৈনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহকে বলা হতো তার লাকাব তাইয়িব এবং তাহির। ওমাতা বনুহু কুল্লুহুম, তার সকল সন্তানগুলি কিন্তু তার জীবদ্দশায় মারা গিয়েছেন। সন্তানগুলি বেঁচে ছিল না। ছেলে সন্তান একটিও ছিল না, যে কটাই ছিল সব মেয়ে সন্তান ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এটি সন্তানগুলি নিয়েছেন আল্লাহ ভালো জানেন। তবে আমার ব্যক্তিগত একটা ধারণা হয়, যতদিন এই ঘটনা পড়েছি ততদিন এটাই মানে বুকের ভিতরে ব্যথা হয়, এটা যে এটার পিছনে কারণ হলো এই, যদি সন্তান বেঁচে থাকতেন তাহলে নবুয়াত, পারিবারিক তন্ত্র নবুয়াতের দাবিদার হতো, যেটা আমাদের দেশে দেখা যায়। পরিবারের লোকজন যুগ যুগ ধরে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে সময় যদি এই ঘটনাটায় তার কোনো একটা সন্তান যদি বেঁচে থাকতো, যেটি দেখা যাবে যে আপনার আলীর সন্তান হাসান হুসাইন কে নিয়ে আপনার কারবালার ঘটনা 2 ভাগ হয়ে গেল। ঠিক আমার মনে হতো যদি একটা সন্তান বা 2টি সন্তান বেঁচে থাকতেন তাহলে নবুয়াতের দাবিদার হিসাবে পারিবারিক তন্ত্র কায়েম হওয়ার একটা আশঙ্কা থাকতো, যেটা ইতিহাস প্রমাণ করে। আল্লাহ হয়তোবা এই জন্য আগেই তাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, এবং যোগ্য ব্যক্তি, সমাজের যোগ্য লোকেরা, যে কেউ বংশের লোক হোক না কেন, ওরাও কেন আব্দুল হাবসিউন, যদিও তো একেবারে কৃষ্ণকায় গোলামও যদি হয়, হাবসি বংশের নিম্ন স্তরও যদি হয়, ব্যক্তি যদি বরকতপূর্ণ হয়, ব্যক্তি যদি যোগ্যপূর্ণ হয়, ব্যক্তি যদি নেতৃত্ব গুণ সম্পূর্ণ হয়, তাহলে জাতি তাকে দাঁড় করে দিতে হবে। এটা হলো নেতৃত্বের গুণ। এভাবেই তার সকল সন্তান মারা গিয়েছিল। উম্মাল বানাত কুল্লুহুম আদরাকনাল ইসলাম, তার সকল মেয়েরাই ইসলাম পেয়েছিল এবং তার সাথে হিজরত করেছিল, এবং তার মৃত্যুর আগেই কিছু মেয়ে মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মৃত্যুর ওফাতের পর শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিলেন আপনার 6 মাস পর্যন্ত। এই 6 মাস থাকার পরেই, অর্থাৎ রসুলের মরার ইন্তিকালের 6 মাস যখন বয়স হলো, তখন ফাতেমা 6 মাস পরে ইন্তিকাল করেন। তো এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন কাহিনী, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এইভাবে স্তরের পর স্তর এইভাবে তাকে তুলে নিয়ে এসেছেন। এরপরে বেনায় কাবা, অর্থাৎ কাবা সংস্কারে নির্মাণের কাজে তিনি হাত দিয়েছেন। এই ঘটনা আমি পূর্বে বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উভয় গোত্রের যে হজরে আসওয়াদ রাখার জন্য যে গন্ডগোল হয়েছিল, এখানে উমাইয়া ইবনে মাকজুম তিনি তখন প্রস্তাব করলেন যে আগামী দিনে যে ফজরের সালাত প্রথম আদায় করতে আসতে পারবে, প্রথম যিনি মসজিদে হারামে ঢুকবেন, তিনি হজরে আসওয়াদ স্থাপন করবেন। এই সিদ্ধান্ত যখন গোত্রের লোকেরা দিল, ঠিক পরের দিনে ফজরের নামাজে আপনার বাইতুল্লাহতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আগমন ঘটে। এরপরে তিনি সকল গোত্রের লোককে ডাকলেন, একটি চাদর বিছিয়ে দিলেন এবং চাদরে সকলকে বললেন পাথরটি ধরে চাদরের উপর রেখে চাদরের সব কোনায় সব গোত্রের লোককে ধরে নিয়ে গিয়ে তিনি কাবার কাছে যখন নিয়ে গেলেন, বলল যে এখন রাখো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটা তুলে তিনি যেখানে এখন আপনারা যে হজরে আসওয়াদ চুম্বন করেন যে জায়গাতে রাখা, সেখানে তিনি রেখে দিলেন। তাহলে নেতার কাজ নেতা ঠিক মতোই করলেন। জাতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দ্বন্দ্ব কিভাবে নিরসন করতে হবে, তিনি সেভাবে দিয়েছেন। একঘেয়েমি করে, জেদি করে নিজের জেদ এবং অহংকারকে প্রকাশ চলে না। জনগণকে মূল্যায়ন করতে হবে, জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে, সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমি আর সামনে যাচ্ছি না, এখানেই আমি শেষ করছি। ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি একজন ধর্মীয় যেমন নেতা ছিলেন, তেমন তিনি একজন রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন, তিনি অর্থনীতিবিদ ছিলেন, তিনি স্বরাষ্ট্রনীতিও জানতেন, পররাষ্ট্রনীতিও তিনি জানতেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে তিনি ওহী প্রাপ্ত হয়ে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি ওহী ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বলতেন না। আমরা দিন এবং জাতি, দুনিয়া এবং আখিরাত যেটাই করি না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা অসম্পূর্ণ দুনিয়াতে বসবাস করছি। অতএব আল্লাহ নবীর আদর্শকে অনুসরণ করেই আমাদের জীবনযাপন, আমাদের সামনের দিনকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের রাসূলের জীবনে উত্তম আদর্শই নিহিত রয়েছে। আপনি মাঠ বলেন, ঘাট বলেন, বাড়ি বলেন, সংসার বলেন, গ্রাম বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, আদালত বলেন, যা কিছু বলেন, সব কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একেবারে পূর্ণাঙ্গ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব শেষ নবীর উম্মত হিসাবে আপনার আমার একটি পাওনা আছে, আদর্শ আছে এবং আমার গুণ আছে, বৈশিষ্ট্য আছে, ফজিলত আছে, মর্যাদা আছে। আপনি আখেরি নবী হিসাবে আপনি অন্যান্য নবীরা কাল কিয়ামতের দিন শুধু বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি কিভাবে মুক্তি পাবো, এটি থাকবে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান থাকবে, আত্মনাদ থাকবে, মানবতার দিক থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরকম চিন্তা যদি থেকে থাকে, তাহলে এরকম ধরনের জনগণের যদি আত্মনাদ, তার মানবতার অন্তর্ভুক্তি তার ভিতর থাকে, এরকম ব্যক্তির পিছনে আপনার নেতৃত্ব দেওয়া, আগমন করা, তার পিছনে অনুসরণ করা, আনুগত্য করা, এটি দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেমন মানবতার জন্য তিনি জীবন দিয়েছেন, সাথীরাও দিয়েছেন, ঠিক আগামী কাল কিয়ামত পর্যন্ত আপনার আমল এবং ঈমান ঠিক রাখতে হলে
আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে অনুসরণ করে আপনাকে জীবনযাপন করতে হবে। নবীর আদর্শবিহীন জীবনযাপন কখনোই পরকালে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।